চুলই নেই, ঠিক আছে। ওই দেখো না, ওই যে কয়দিন আগে এক জায়গায় গেছিল, এই অক্কাটার একটা ভিডিও আমি দেখলাম, একটা দেখো তোমাদের মতনই একটা ভাই ভিডিও করছে যে ফ্যান করার জন্য, পরে বলেছে ভিডিওতে একটা তার দাড়ি ছিঁড়ে নিয়ে দিয়েছে, ঠিক আছে। ফ্যান করুক যাই করুক, তার কিন্তু একটা বদনাম কম বেশি হয়, ঠিক আছে, ঠিক আছে, করা উচিত না, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখো ওই চুলটা ফেলে ও নিজেরই চুল, সেই খাবারটা কিন্তু সে কিন্তু খেয়েছে, এটা উচিত না। সেই খাবারটা কিন্তু ও খেয়েছে, নিজেরই চুল থাকুক যা থাকুক, সেই খাবারটা তুমি তো খেয়েছো, তাহলে বদনামটা কার হলো? ফ্যান করতে কার ফ্যান হলো? তারপরে এই যে কয়েকদিন আগে বাচ্চার কাছে এসেছিল ফ্যান করবে বলে, বাচ্চা তো বলে দিয়েছে তুমি দাদা অক্ষয়ের দোকানে গিয়ে কিন্তু তুমি ফ্যান করেছো বলেছো, ঠিক আছে। বাচ্চাকেও বলছিল এসব কি করেছিস কি করেছিস, বাচ্চা বলছে বিরিয়ানি করেছি, ঠিক আছে। চেষ্টা করছি, মজা করছি, বলছে ভাই রাগ করিস না, আমি ফ্যান করছি। ফ্যান করে কি লাভ? যেটা যেটা অরিজিনাল রিভিউ দেওয়া সেটাই দেওয়া, একদম ভালো মন্দ হতেই পারে। তুমি কি চাল ইউজ করো দাদা? দাদা আমি হচ্ছে ওই 3 যেটা ওটা সেটা করি। দেখিয়ে দাও, দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও তো রাইসটা। বাহ, দারুণ কিন্তু একটা গন্ধ আসছে। হ্যাঁ খুব সুন্দর স্মেল। বাহ, রাইস দেখো লাফাচ্ছে তো। হ্যাঁ লাফাচ্ছে না, কারো ভাই কারো কপি করতে যায় না, কিন্তু ঝুরঝুরে আমার, ঠিক আছে। কারো কপি করতে গেলে দেখো, কপি করে আমার লাভ নেই না, কপি করলে ভিতরে ঢুকে যাবো, ফেলে বসে যাবো, ঠিক আছে। মাংসটা কি পড়ে যাচ্ছে নাকি মানে টেনে ছিটতে হচ্ছে কোনটা? মাংসটা, হ্যাঁ মাংসটা দেখো যতটা দরকার ততটা, এই দেখো, ঠিক আছে। এই 300 গ্রাম পিস দেখো, হাড় বেরিয়ে গেছে, ঠিক আছে। ও লেগ পিস, এই হচ্ছে লেগ। ওই এটার জন্য মানুষ পাগল। হ্যাঁ, কিন্তু কি হতো, আমরা ভিনেগার দিয়ে মাংস খুলে দেখা যাবো না। কোনো কালার ইউজ হচ্ছে নাকি দাদা? আমি কিচ্ছু কালার ইউজ করি না। একদিন রান্না দেখাবো কিন্তু বন্ধুদের মধ্যে, আসো দেখাও, ঠিক আছে। আমি কালার মালার ইউজ করি না। আমি আমি একটা কেশর এনে দুটো হাঁড়িতে দিই। আচ্ছা আচ্ছা, যেটা বাস্তব সেটা বললাম। ওই একটা কেশর এনে দিই, কারণ একটা কেশরের দাম হচ্ছে 215 টাকা, যেটা অরিজিনাল। আর এক হাঁড়িতে 1.5 কেজি করে দুধ যায়, মোষের দুধ। বাবা, মোষের দুধ? এটা কি অরিজিনাল? হ্যাঁ, আমুল দুধ যায় একটা 100 গ্রামের, আর 1.5 কেজি হচ্ছে দুধ যায়। চিকেন মটন একসাথেই করো? হ্যাঁ, চিকেন মটন আপাতত একসাথেই আছে, ঠিক আছে। মটনটার মোটামুটি আগের দিকে একটু চাহিদা বাড়ছে। আগে আমি 1 কিলো দিয়ে শুরু করেছিলাম, এখন 2-3 কিলো আনছি, 4 কিলো আনছি, ঠিক আছে। আস্তে আস্তে তোমাদের কিভাবে বাড়বে। আর এখানে মানুষজন কিভাবে আসবে? আমি ওই তো অশোকনগর নেমে 2 নম্বর প্ল্যাটফর্মে আসলে সবার দিয়ে সুবিধা। 1 নম্বরে যদিও কেউ নামো, কলকাতা থেকে কেউ যদি আসো, 1 নম্বরের দিয়ে 2 নম্বরে আসবে, 10 টাকা বলবে, খালি লবকুশ দিয়ে বাড়িতে যাবো। এটা সত্যি কথা, নাম বলা লাগবে না, খালি বলবো লবকুশ দিয়ে বাড়িতে যাবো। কাটাপ্পা বললে অনেকে চেনে, লবকুশ বললেও চেনে অনেকে। তুমি হাবড়ার থেকে আসো, যেখান থেকে আসো, খালি লবকুশ দিয়ে বাড়িতে বলবা, যে কোনো লোক নিয়ে আসবে। হ্যাঁ এটা ঠিক, কারণ আমরা 2 ভাই জমুক, এটাই আমাদের পরিচয়। আর সবচেয়ে বড় কথা, আমি দেখলাম মানে অটোওয়ালা টোটোওয়ালা সবাই তোমাকে চেনে মোটামুটি। চেনে। দেখো এই আমেরিকান দাদার কথাই বলছি, আমি তো এখন কোনোদিন যাই নাই বা কথা হয়নি। আমেরিকান দাদা আমি যতটা বুঝি, আমার অশোকনগর থেকে 5 কিলোমিটার তো ভিতরে হবে, আর হাবড়া থেকে 3-4 কিলোমিটার, তাও লোক ওই অত দূর চলে যাচ্ছে। আমার তো এখান থেকে শর্টে, অশোকনগর থেকে 2-3 মিনিটের রাস্তা। ভালোবাসা দাদা এগুলো, হ্যাঁ এগুলো ভালোবাসা সব। তাহলে কাটাপ্পা ने बाहुबली को क्यों मारा? দাদা মরে গেছে, লেটা চুকে গেছে, ঠিক আছে। আমার মুরগি কততে মারা গেছে আজকে আমি সেটা বলতে পারবো, ঠিক আছে। ও গেছে ভাড়মে যায়, বলে দাও, আউফাও প্রশ্ন করতে না। আমার মুরগি আজকে 165 টাকায় মারা গেছে, ঠিক আছে। আজকে সস্তা 165 টাকায় মারা গেছে। बाहुबली को क्यों मारा, उतना हम पैसे नहीं लिया, ठीक है। हमारा मुर्गी कितने में मारा वही बोल सकते हैं। ठीक है।